তারপর বিকেলবেলায় আবারও আমরা বসে পড়েছিলাম গল্প করতে। তো কিছুক্ষণ গল্প করার পরে চলে গিয়েছিলাম আমরা একটু চা খেতে, আর একটু কিছু সবজি নেওয়া ছিল সেগুলো নিতে। তো ওখান থেকে সবজি টবজি নেওয়ার পরে চলে গিয়েছিলাম সেই হোটেলটাতে। তো ওখান থেকে একবারে আমরা খাবার খেয়ে আর কিছুটা খাবার জেঠুর আর বড়োর জন্য প্যাক করে নিয়ে আমরা চলে এসেছিলাম রুমে। কারণ যেহেতু আমাদের রাতেই ট্রেন আছে, তো বেশি লেট করলে আমাদের চলবে না। তো যাই হোক, আসার পথে আমার পছন্দের এই গাড়িটার সাথে দেখা হয়ে গেছিলো, তো খুব ভালো লাগছিল, নিজেকে একদম ভীষণ হ্যাপি মনে হচ্ছিল। তো যাই হোক, তারপরে রুমে আসার পরে কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার স্টেশনের জন্য। তো এখানে আসার সময় এদেরকে একটু বায়ও করে দিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার আসতে একটুও ইচ্ছা করছিল না, কারণ এই 2-3 দিনেই জায়গাটা এত পরিমাণে ভালো লেগে গিয়েছিল সে আর কি বলি। তো কিন্তু কিছু তো করার নেই, ওখানে তো থাকাটা পসিবল নয়, তো তাই বাড়ি আসতে হবে। তো কিছুক্ষণ স্টেশনে আসার পরে ওয়েট করার পরে চলে আসলো আমাদের ট্রেন। তো তারপরে ট্রেনে উঠে আমাদের যে যার সিট তো পেয়ে গিয়েছিলাম। তো তারপরে লম্বা একটা ঘুম দিয়ে দিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো এই চানা যে মশলাটা ছিল এটা তো খেলাম, বেশ ভালোই লাগছিল। তো এমনিতেও আমার শরীরটা ভালো ছিল না বলে সেরকম আর কিছু খাইনি। তো পাহাড় দেখতে দেখতে চলে আসলো দুপুর, আর এদিক দিয়ে আমাদের লাঞ্চও চলে এসেছে। তো আজকে এটা ছিল লাঞ্চে, আর বিকালে খেয়েছিলাম সিঙ্গারা। আর রাতে সেরকম কোনো কিছু খাইনি, কারণ আমাদেরকে ভোরেতেই একদম নামতে হবে। তো যাই হোক, তো তারপরে ভোর হতে না হতেই নেমে গিয়েছিলাম আমরা বর্ধমান স্টেশনে। তো ওখান থেকে বেরিয়ে এসে টোটো ধরে চলে গিয়েছিলাম স্ট্যান্ডে। তো তারপর ওখান থেকে বাসে করে চলে এলাম বাড়ি। অনেকদিন পরে বাড়ি গেলাম, সেটা ভেবেও খুব ভালো লাগছে, আবার ওখানটাতেও মিস করছি। তো যাই হোক, এদিক দিয়ে বাড়ি চলে এসেছি। তো বাই, দেখা হচ্ছে কোনো মিনি ব্লগে।